আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيدنا
سيد الجن والبشر صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কাজিয়াতুল দক্ষিণ বালা যুব সমাজ কর্তৃক আয়োজিত মুরাদনগর কুমিল্লা থানাধীন অন্তর্গত আজকের এই ঐতিহাসিক পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমবেত সম্মুখপ্রাণী ইসলাম প্রিয় দ্বীনদারী মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসেছে পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহাবর জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্বজগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি মাগফিরাতি জান্নাতি টুকরা মজলিস উম্মতের উলামাদের সুহবতে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে কোরআন সুন্নাহর মাহফিলে মহান আল্লাহ আমাদের সবাইকে আসবার বসবার সর্বোপরি আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলটুকুনকে প্রাণবন্ত করার তৌফিক দান করেছেন তাই আসুন সেই মহান মুনিবের দরবারে হৃদয় অমলিত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের শব্দগুলো আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে সবাই একবার মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ি জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের আওয়াজে বুঝতে পারছি যে আপনাদের ভিতরে একটু টেনশন ফিল করতেছেন আপনারা, কারণ আমি আপনাদের কাছে নতুন বক্তা। একটু আপনারা ভাবতেছেন এত বড় মাহফিল আর বক্তার সাইজ এত ছোট, কি কোন আপনারা? আমি তো বুঝতেছি না, আপনাদের ভাব সবটা তো বেশি একটা ভালো লাগতেছে না। আপনারা মনে মনে ভাবতেছেন এত বড় মাহফিল আর বক্তার সাইজ দিতে আছে একবারে ছোট। বক্তার সাইজে আর মাহফিলের সাইজে তো মিল নাই, কি বলেন আপনারা? একটু কথা কন না কেন? আমার কথা কি আপনারা বোঝেন না? আল্লাহ জানে। তো আমি জানতে চাই বক্তার চেহারা ভালো কিনা, বক্তার মোটা তাজা কিনা, চেহারা সুস্থ কিনা, এটার প্রয়োজন নাই। শুধু আপনাদের জানা দরকার যা বলবে কোরআন হাদিস ভিত্তিক হচ্ছে কিনা। আর একটু আস্তে কোন, আস্তে আস্তে কোন, আস্তে আস্তে কোন, জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশে কোথাও গেলে আমার মাহফিলে মানুষ উঠে, এই প্রথম আমি পাইছি, এই প্রথম। যেহেতু আপনাদের কাছে আমি নতুন বক্তা, এই প্রথম পাইলাম। যেহেতু আপনারা আমারে চিনেন না, আবার পড়ছি একেবারে শেষ পর্যায়ে, কি বলেন আপনারা? সবকিছু মিলে আপনারাও একটু টেনশনে আছেন, আমি একটু টেনশনে আছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সবাই কি চান আমি অল্প সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস ভিত্তিক কিছু কথা বলি? এটা কি আপনারা সবাই চান? না চাইলে তো এই
এইভাবে বসার কথা না। আমি যখন বললাম যে আপনাদেরকে সামনে আগায় বসতে হবে, অতএব 1 মিনিট টাইম দিলাম। এই 1 মিনিটের ভিতরে প্রত্যেকের সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, আপনি যদি কোরআনকে ভালোবেসে থাকেন, ইসলামকে ভালোবেসে থাকেন, আল্লাহর কসম আপনার সামনে ফাঁকা জায়গা থাকতে পারে না। আপনি কোরআনের মাহফিলে এসেছেন, বিয়াদবি করা যাবে না। 1 মিনিটের ভিতরে প্রত্যেকে একটু সামনের দিকে আগায় বসেন। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কালামে মাজিদ পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম সূরাতুল হজ। সূরার নাম আওয়াজ করে বলতে হবে, একটু মেহেরবানি করে সবাই বলেন সূরাটার নাম কি? সূরাতুল হজ। কোরআনে কারীমের 17 নম্বর পারায় যে সূরাটা স্থান পেয়েছে। কত নম্বর পারা? সূরার নাম সূরাতুল হজ। 17 নম্বর পারার সূরাতুল হজ্জের একেবারে সর্বশেষ আয়াত। আয়াত নম্বর হলো 78। 78 নম্বর আয়াতি কারিমা, লম্বা একখানা আয়াতি কারিমার ছোট্ট একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। এবং প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিস কানাকে সামনে রেখে আমি আমার বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। জেনে নেওয়া দরকার আজকের আমার আয়াতকে সামনে রেখে কোন বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আমার বিষয়টা হলো ইসলামের দৃষ্টিতে জিহাদ কি ও কেন। একটু বলেন আমার বিষয়টা কি? জিহাদ কি ও কেন, এটা হলো আমার বিষয়। মনে রাখবেন, আমি যা বলবো সব কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, চেষ্টা করব। হ্যাঁ, ভুল হইলে আমাকে আল্লাহ মাফ করতেন, আপনারাও মাফ করবেন। রাজি আছেন না? তবে আমি চেষ্টা করব। আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকাল আমাদের সমাজে অনেক ওয়াজ হচ্ছে, আমরা অনেক কিসসা কাহিনী শুনতে আছি, কিন্তু জিহাদের বিষয়ে আমাদের সমাজে অনেকেই কথা বলে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? কেন বলে না? বক্তা মনে করে জিহাদের কথা বললে আমাকে জঙ্গিবাদী বক্তা বানাবে, এরকম একটা বক্তারও ধারণা। শ্রোতারাও জিহাদের আলোচনা শুনতে চায় না। অথচ জিহাদ আর জঙ্গিবাদ আমরা যদি একটু কোরআন হাদিস নিয়ে গবেষণা করি, ফিকির করি, কোরআন হাদিস নিয়ে যাচাই বাছাই করি, তাহলে দেখতে পারবো জিহাদ আর জঙ্গিবাদ এক নয়, জিহাদ আর সন্ত্রাস এক নয়, বরং জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জিহাদ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে জঙ্গিবাদকে জমিন থেকে দূরীভূত করার জন্য। এই জন্য এই বিষয়টা আমাদের আলোচনা করা এবং জানা দরকার। জিহাদ একটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। আমি আগেই বলেছি আমার বিষয় হলো জিহাদ কি ও কেন। এই জিহাদ কি এটা বোঝার জন্য আমাদেরকে 5টা বিষয় ধারাবাহিক ভাবে তাফসীর ভিত্তিক বুঝতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, জবানটাকেও বন্ধ করে রাখবেন না। এই জবানের মালিক কে? আর আস্তে বল। যদি আল্লাহ জবানের মালিক হয়ে থাকে, তাহলে আল্লাহর নাম নিতে, কোরআনের কথা বলতে গিয়ে একটু আওয়াজ দিতে আমাদের কোনো সমস্যা আছে নাকি ভয় পান? আমি কিন্তু ভয় পাই না, আমি ভয় পাওয়ার বক্তা নয়। সারা বাংলাদেশে ছোট হতে পারি, খোদার কসম হক কথা বলতে গিয়া একটুকু আমার ভয় নাই। যদি কোরআনের কথা বলতে গিয়া আমাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত হয়, খোদার কসম হাসতে হাসতে ঝুলন্ত হব, এরপরেও কোরআনের আওয়াজ বন্ধ করতে দেব না। আরে তাকবীর! আল কোরআনের আলো করে করে জালো। আরে তাকবীর! এই জন্য আমার আওয়াজটাও হবে হকের আওয়াজ, আপনাদের আওয়াজটাও যেন এমন হয়। রাজি আছেন তো? দেখা যাবে ইনশাআল্লাহ। এই আওয়াজটাও দিব দুনিয়ার কোনো স্বার্থ নয়, স্বার্থ কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এই জন্য আমরা আওয়াজ দিব। ঠিক কিনা বলেন? এই জন্য জিহাদ কি ও কেন আগে বুঝবো। জিহাদ কি, কেন জিহাদ করতে হবে?
আল্লাহ এই আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াত কিন্তু গোটা পৃথিবীর মানব জাতিকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেছে। এখন এই জিহাদের আলোচনা বোঝার জন্য বুঝতে হবে জিহাদ কি। আমরা জিহাদ কি এটা জানি না বলেই আমরা আজকে জিহাদ আর সন্ত্রাসকে এক মনে করি। এই জন্য জিহাদ কি এটা বোঝার জন্য পাঁচটা বিষয় বুঝবো। নাম্বার 1, জিহাদ শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ কি। 2 নাম্বার, জিহাদ এই বিধানটা কি, এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল, এটা কোন বিধানে পড়ে। 3 নাম্বার বিষয় হলো আল্লাহর কোরআন দ্বারা যদি সাবিত হয়, আল্লাহর কোরআন দ্বারা যদি প্রমাণ হয় জিহাদ ফরজ, তাহলে কিছু লোক এমন আছে ওরা আবার বলবে হুজুর কোরআন তো আজকে নাজিল হয় নাই। কিছু লোক কেমন আছে এরা কোরআন মানে না, এরা বলে হুজুর কোরআন দিয়ে সমাজ চালাতে হবে না। আল্লাহর কসম করে বলি, যারা এই সমস্ত কথা বলে বুঝতে হবে ওদের গায়ে ইহুদি নাসারাদের রক্ত আছে। আমাদের এই ডিজিটাল যুগে কিছু লোক কেমন আছে যারা বলে হুজুর আপনি জিহাদ 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 করেন, আল্লাহ কোরআনে জিহাদ প্রমাণ করছে, জিহাদ সাবিত করলেন কোরআনের আয়াতের দ্বারা। জিহাদ যদি ফরজ হয়ে থাকে, কোরআন তো এখন নাজিল হয় নাই, নাজিল হয়েছে আজ থেকে 1500 বছর পূর্বে। ওই যুগে জিহাদ ফরজ ছিল, নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল। এই ডিজিটাল যুগে তো জিহাদ চলে না। আমি তাদেরকে বলবো আপনারা আমাকে প্রশ্ন করবেন না, আমি দায়ের পড়ি কি প্রশ্ন করতে হবে না, আল্লাহর কোরআনকে আপনি আবার প্রশ্ন করেন। ও কোরআন, তুমি বলো জিহাদ ফরজ, তোমার দ্বারা আমরা পেলাম, এবার তুমি বলো এই যুগেও কি জিহাদ ফরজ কিনা। তখন আল্লাহর কোরআন থেকে জবাব দিবে। এটা হলো 3 নাম্বার বিষয়। 4 নাম্বার, জিহাদ করলে লাভ কি হবে আমাদের জানা দরকার। লাভ না জানার কারণে আজকে আমাদের আমল করতে সমস্যা হয়, ঠিক কিনা জোরে বলে। 5 নাম্বার বিষয়টা হলো জিহাদটা করব কার সাথে। আল্লাহ যে আমার তেলাওয়াতকৃত আয়াতে গোটা পৃথিবীর সকল মানব জাতিকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করলেন, এই জিহাদটা আমরা করব কার সাথে। মুসলমান কি মুসলমানের সঙ্গে জিহাদ করবে নাকি? না, মুসলমান মুসলমানের সঙ্গে জিহাদ করতে পারে না। জিহাদ করব কার সাথে? 5 নাম্বার প্রশ্নের জবাবটাও আল্লাহর কোরআন থেকে নেব। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা? 5টা। এই কথা কয় না, কয়টা? আমার কথা বুঝেননি আপনারা? আমি কিন্তু জন্মগত বাড়ি সিলেট, আমি সিলেটি মানুষ। এই জন্য আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথা বললে আমি জানি আপনারা আমাকে রেখে বাড়িতে দৌড়াইবেন, কি পরিমাণ দৌড়াইবেন এটাও আল্লাহ ভালো জানে। এই জন্যে হ্যাঁ কিছু বলবো, 2-1টা কথা বলবো একটু মজার জন্য, কথা কন না কেন লাগে, একটু মনোরঞ্জনের জন্য 2-1টা আঞ্চলিক ভাষা দিয়ে কথাবার্তা বলবো। আপনারা যদি কুমিল্লার মানুষ সিলেটে যান, সিলেটের মানুষ কিন্তু কুমিল্লার ভাষাটা শুনবার লেগে খুব আশেক, কবে কুমিল্লার ভাষাটা কি একটু কত, তা আপনারাও একটু মাঝে মধ্যে কম, তবে আলোচনাটা ভালো করে বুঝতে হবে। এবার আসুন বিষয় কয়টা? নাম্বার 1, জিহাদ শব্দের অর্থ কি। উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম আছে, আমি ভুল বললে আমার কানে ধরবে। কিতাবের ভিতরে লিখেছেন আল জিহাদু সাই করনা, ইয়ানি কোশিশ করো। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। পারিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য। জমিন কার? আল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন। বলতে কি লজ্জা আছে? একটু আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে শোনায় দেন এই জমিনের মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে, সর্বাত্মক চেষ্টা চালায়, যে কোনো মাধ্যমে হোক, এই চেষ্টার নামই হলো জিহাদ। এটার নাম কি? জিহাদ। তাইলে বুঝা গেল জিহাদ মানে এক দলকে নামানো আরেক দলকে বসানো, এটার নাম জিহাদ হইতে পারে না। আমি মাইর করবো আমার দলের ক্ষমতার জন্য, একজনকে মাইরে কল্লোল্লা ফাড়ায় আমার দল যেন পাওয়ার হয়, আমার সিয়ার যেন ঠিক থাকে, এইটার জন্য যদি মাইর করি, এইটার নাম জিহাদ না। কথা কোন ঠিক কিনা? জিহাদ হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে, এটার নাম কি হবে? এ হলো 1। 2 নম্বর হলো
জিহাদ এই বিধানটা কি? এবার আমরা একটু কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, অকোরআন জিহাদি বিধানটা কি? এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ নাকি নফল? তুমি আমাদেরকে বলে দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে, বলবো না অসুবিধা হচ্ছে? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে আওয়াজ করে বলেন না, আর একটু আওয়াজ বাড়ায় কেন? আল্লাহু আকবার। কুতিবা আলাইকুমুল কিতাল। আমি কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন বলো জিহাদি বিধানটা কি? এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি নফল নাকি সুন্নাত? আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়, সাবিত হয়। আল্লাহর কোরআন বলে, ও পৃথিবীর ঈমানদারেরা শুনো রে, কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ কোরআন বলে, আই ফুরিদা আলাইকুমুল কিতাল। আল্লাহ কোরআনে বলে, আমি আল্লাহ তোমাদের উপরে কিতালকে, জিহাদকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জিহাদ কি ফরজ? সাথে সাথেই কিছু লোক বলবে, হুজুর ওই 3 নম্বর প্রশ্ন। কিছু লোক বলবে, হুজুর মানলাম আল্লাহর কোরআন বলে জিহাদ ফরজ, এই কোরআন তো এখন নাজিল হইছে না, এটা তো নবীর যুগে নাজিল হইছে। সাহাবায়ে কেরামের যুগে জিহাদ ফরজ ছিল, নবীর যুগে জিহাদ ফরজ ছিল, এই ডিজিটাল যুগেও কি জিহাদ ফরজ? আপনি আমাদেরকে একটু বলেন এই প্রশ্নটা। এবার আপনি আমাকে না করে আবার কোরআন কি করেন? কোরআন একটু বলো। আমরা তো জানি কোরআন বহু আগে নাজিল হয়েছে, 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। ওই যুগে জিহাদ ফরজ ছিল, নবীর যুগে ফরজ ছিল, সাহাবীদের যুগে ফরজ ছিল, এই যুগেও কি জিহাদ ফরজ? তখন আল্লাহর কোরআন জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি বললা জিহাদ ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মেনে নিলাম, এটা কোরআন দ্বারা প্রমাণ হয় জিহাদটা আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির উপরে ফরজ বিধান করে দেওয়া হয়েছে। এখন আমাদের আরেকটা প্রশ্ন, কোরআন তো আজকে নাজিল হয় নাই, 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। নবীর যুগে জিহাদ ছিল, সাহাবীদের যুগে জিহাদ ছিল। কোরআন বলো, এই যুগেও কি জিহাদ আছে কি? এই যুগেও কি জিহাদ চলবে? আপনি আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম, আল্লাহ কোরআন বড় সুন্দর করে বলে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ কোরআন বলে, ও ঈমানদারেরা শোনো, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে ফিতনা উদ্ঘাটন না হবে, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন জমিনের ভিতরে যতদিন পর্যন্ত কায়েম না হবে, আল্লাহর কোরআন বলে কাতিলুহুম, ততদিন পর্যন্ত বাতিলের সঙ্গে জিহাদ চলবে। ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম নবীর যুগেও জিহাদ ছিল, সাহাবীদের যুগেও ছিল, এই যুগেও। কথা বলেন, এই যুগেও। জানি না আপনাদের কাছে কথাগুলি ভালো লাগতেছে কিনা, অনেকের কাছে ভালো লাগার কথা না তো, কারণ আমরা তো আজকে এই কথাগুলি শুনলে আমাদের কাছে ভালো লাগে না। কিছু লোক শুধুমাত্র নরম নরম ওয়াজ শুনতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের অনেক গরম বিধান আছে, সেইগুলা মানতে রাজি না। ঠিক কিনা? জুড়ে বলেন। দেখেন আল্লাহর কোরআন কি বলে, নবীর যুগেও জিহাদ ছিল, সাহাবীদের যুগেও ছিল, এই যুগেও আছে। এই যে একটা জিহাদের বিধান,
এটা এত গুরুত্বপূর্ণ একটা বিধান। আজকে গোটা পৃথিবীর সমসাময়িক প্রেক্ষাপটের উপরে কিছু কথা বলতে চাই। আজকে এই জিহাদের এই গুরুত্বপূর্ণ বিধানটাকে আমরা ভুলে যাওয়ার কারণে কিছু লোক আজকে তো অস্বীকার করে। ডাইরেক্ট যদি কেউ জিহাদকে অস্বীকার করে ফেলে, আল্লাহর কসম করে বলি, আমি ফতোয়া দিয়ে গেলাম তার ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? কেন? এই যে কোরআন, এই কোরআনে 282টা আয়াত আছে। যেই 282টা আয়াতে আল্লাহ জিহাদ এবং কিতালের আলোচনা করেছেন। কতটা আয়াত? 282টা আয়াত। এবার আপনারা বলেন, এক ব্যক্তি যদি কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত মানে না, তাহলে সে কি ঈমানদার না কাফের? হ্যাঁ, আমি কিন্তু বলতেছি না, আপনারা বলেন। একজন ব্যক্তি কোরআনের সব আয়াত মানে, শুধু একটা আয়াত মানে না, সে ঈমানদার না কাফের? তাই যদি হয়, এক ব্যক্তি যদি বলে আমার কাছে ইসলামের যত বিধান আছে, শরীয়তের যত বিধান আছে, সমস্ত বিধান আমার কাছে ভালো লাগে, কিন্তু জিহাদ এই বিধানটা ভালো লাগে না, আমি বলছি তোমার ঈমান নাই, ঈমানটাকে আবার নতুন করে নবায়ন করতে হবে। তার মানে হলো, তুমি যদি জিহাদের বিধান না মানো, কোরআনের 282টা আয়াতকে তুমি অস্বীকার করেছো। অতএব কাফের হওয়ার জন্য 282টা আয়াত লাগে না, একটা আয়াত অস্বীকার করাই যথেষ্ট। এখন আসুন, এই জিহাদ এত গুরুত্বপূর্ণ বিধান, এই যুগেও যে জিহাদের বিধান আছে, এই জিহাদটা এত গুরুত্বপূর্ণ কেন? আজকে গোটা পৃথিবীর মানচিত্রের উপর লক্ষ্য করে দুই একটা কথা বলতে চাই। কোরআনের তাফসীর তো সমসাময়িক প্রেক্ষাপটের উপরে হওয়া দরকার, ঠিক কিনা বলে? আজকে গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খাইতে আছে, খায় না? না, আপনারা তো খান নাই। আপনারা বলবেন যে হুজুর আমরা তো খাইতেছি না। আমরা না খাইলেও এক প্রকারের খাওয়া আমাদের হয়ে গেছে। কথা কন? মায়ানমারে মুসলমান মায়ের খাওয়া মানে আমাদের খাওয়া, ইরাকি মুসলমান মায়ের খাওয়া মানে আমাদের খাওয়া, আফগানিস্তানে মুসলমান মায়ের খাওয়া মানে আমাদের খাওয়া, চেচনিয়া বসনিয়া মুসলমান মায়ের খাওয়া মানে আমাদের খাওয়া, ফিলিস্তিনিতে মুসলমান নির্যাতিত হওয়া মানে আমরা নির্যাতিত হওয়া, ঠিক কিনা জুড়ে বলেন? আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খায়। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল তো উম্মতদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে আখিরি জামানায় এমন একটা সময় আসবে, তখন আমার উম্মতগুলি মায়ের খাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বলেন, বুখারীর বর্ণনা, রাসূল বলেন না, বাল কাসীর, তখন উম্মতের সংখ্যা কম হবে না, বরং উম্মতের সংখ্যা বেশি হবে। তার বাস্তব প্রমাণ আজকের গোটা পৃথিবীতে প্রায় 650 কোটি মানুষের বসবাস, এর ভিতরে 200 কোটি মুসলমান, এর উপরে মুসলমানের সংখ্যা। এরপরেও আজকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। গোটা পৃথিবীতে মুসলমান যেন আজকে ডাস্টবিনের নিয়ে হয়ে গেছে। ডাস্টবিনের যেমন কোনো দাম নাই, মুসলমানের যেন এখন কোনো দাম নাই। তার কারণ এই কারণেই আজকে গোটা পৃথিবীতে মুসলমান এমন একটা অবস্থা হয়েছে। আজকে মুসলমান এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণটা কি? আমি বলবো তার মূল কারণ হলো মুসলমান জিহাদের কথা ভুলে গেছে। যদি জিহাদের কথা না ভুলতো, আজকে মুসলমান মায়ের খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিতরে এই জন্য বারবার আমার আল্লাহ জিহাদের প্রতি গোটা পৃথিবীর মানব জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না, অথচ নির্বিঘ্নে নির্বিচারে ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, মুসলমান নর এবং নারীদের উপরে ওই সমস্ত কাফেররা হামলা চালায়, নির্যাতন করছে। আমার ভাইরা, এই আয়াতটা তো এখন নাজিল হয় নাই, নাজিল হয়েছিল ওই সময়ে যখন নির্বিঘ্নে নির্বিচারে মক্কার বেঈমান কাফেররা মুসলমান দুর্বল মুসলমানদের উপরে হামলা চালাইতো। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, তোমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নয়, ওদের প্রতিবাদ করা দরকার। মুসলমানেরা মায়ের খায় আর হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে
বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা রব্বুল আলামিন এই জালিম সম্প্রদায় থেকে তুমি আমাদেরকে বের করে দাও। আজকে যেন তার বাস্তব প্রমাণ। যদিও আয়াতটা তখন নাজিল হয় কিন্তু আয়াতের বিধান রহিত হয় নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত বোঝাতে চেয়েছে যুগে যুগে বাতিল শক্তিগুলি মুসলমানদের উপরে নির্বিঘ্নে নির্বিচারে অত্যাচার চালাবে। আজকে লক্ষ্য করে দেখুন, এই যে কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে কত মুসলমানকে হত্যা করা হলো, অথচ মুসলমান তো সন্ত্রাসী নয়, মুসলমান তো উগ্রবাদী নয়, মুসলমান তো জঙ্গিবাদী নয়, মুসলমানদের তো কোনো দোষ নেই। ওদের দোষ একটা, ওরা চায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। ওরা এক আল্লাহকে বিশ্বাস করে, যে কারণে গোটা পৃথিবীর সব ইহুদি নাসারারা এক হয়ে মুসলমানদেরকে মারে আর মুসলমানদেরকে জঙ্গিবাদ বানায়। কথা ঠিক না ঠিক? সুরে বলেন। রাগটা করতেছেন? দাওয়াত দিবেন না আগামী বছর? তাই তো কইবেন এত গরম বক্তা দরকার নাই। হ্যাঁ, কিন্তু আমার হক কথা বলা তো ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে জিহাদকে ভুলে যাওয়ার কারণে অবস্থা। বুখারী বর্ণনা কথা বলছিলাম, রাসূল তো ভবিষ্যৎবাণী করে গেছেন উম্মত মায়ের খাবে। খাইতেছেন আমরা? না না, আপনারা তো খাইতেছেন। আওয়াজ করে বলেন খাইতেছেন কি? সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর মায়ের খাবে কেন, এর কারণ কি? শুনতে চান না আপনারা? কথা বলেন না কেন? শুনতে চান না? রাসূল বলেন ওয়াহান ওয়াহান। সাহাবীরা প্রশ্ন করে মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওয়াহান কারে কয়? আল্লাহ রাসূল বলেন দুইটা জিনিসের নাম ওয়াহান। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকবে। আপনারা কুমিল্লাত মনে দুনিয়ার মহব্বত নাই? না না, আসেনি। যেভাবে আস্তে আস্তে বনেতে বোঝা যায় আপনারা কুমিল্লার মানুষের ভিতরে দুনিয়ার মহব্বত নাই। আমাদের তো দুনিয়ার মহব্বত এত ঢুকছে যে আমরা ঈমান ছাড়বো তো গদি ছাড়বো না। কথা কোন না কেন? জোরে কোন। কথা বাস্তব না অবাস্তব? ঈমান ছাড়বো তো মাগার কি ছাড়বো না? সিয়ার ছাড়তো না, সিয়ারের লেগে ঈমান দিয়ে লেগো, ইসলাম দিয়ে লেগো। দুনিয়ার জন্য সব দিবে, আখিরাত দিয়ে দিব, কিন্তু দুনিয়া ছাড়তো না, ঠিক কিনা? আমার বাবা শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন দুই নাম্বার কারণ হলো আমার উম্মতের ভিতরে মরণের ভয় ঢুকে যাবে। বলতে পারেন হুজুর মরণের ভয় তো ভালো জিনিস, ভালো করে বুঝে নেন। আজকের মাহফিল দেখে ইমানদারের ভিতরে মরণের ভয় নয়, বরং ইমানদারের ভিতরে থাকবে মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয়। ঈমান নিয়ে যেতে পারবে কিনা তার ভয় থাকবে, কিন্তু মরণের ভয় থাকতে পারে না, ঠিক কিনা? ইমানদারের ভিতরে ভয় হবে যে আমি দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারি কিনা, ঈমান নিয়ে যেতে পারি কিনা, এর ভয় থাকবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? কিসের ভয়? ঈমান নিয়ে যেতে পারছি কিনা এর ভয় থাকবে। মরণের ভয় তো সত্যিকার ঈমানদারের ভিতরে থাকতে পারে না। এজন্যই রাসূল বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। হাদিয়া পাইলে একজন মানুষ যেভাবে খুশি হয়, সত্যিকার ঈমানদার যদি হয় সে মৃত্যু আসলে খুশি হয়। তাহলে বোঝা গেল আমরা মৃত্যু আসলে ভয় পাই কেন? ভয় পাওয়ার কারণ হলো ঈমানদার তো মরণকে ভয় পায় না, ঈমান নিয়ে যাবে কিনা তার ভয় করে। তাহলে আমরা মরণকে ভয় পাই কেন? বুঝার বিষয় হলো আসলে আমরা ঈমানদারি হতে পারি নাই। আমরা এমন ঈমানদার দাবি করি আমাদের নামাজ নাই, আমরা ঈমানদার দাবি করি আমাদের রোজা নাই, ঈমানদার দাবি করি আমাদের হজ নাই, ঈমানদার দাবি করি আমাদের যাকাত নাই, ঈমানদার দাবি করি আমাদের হালাল হারাম নাই, ঈমানদার দাবি করি আল্লাহর আইন মানি না। সেই কারণে আমাদের ভয় হয় যে মরণকে ভয় পাই। সত্যিকার মুমিন যে সে তো মরণকে ভয় পেতে পারে না, কারণ তার যখন মরণ আসবে সে চিন্তা করে মরণ ভয় নয়, ঈমান নিয়েই যদি যেতে পারি তাহলে মরণের ভয় কিসের? কারণ আমি মরতে দেরি, আল্লাহ তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতে দেরি নয়। আমি মরবো, সাথে সাথে আল্লাহ জান্নাতে চলে যাব। অতএব মুমিন মরণকে ভয় পায় না। আজকে আমরা মরণকে ভয় পাই, যে কারণে জিহাদের ডাক দেই না। মরণকে ভয় পাওয়ার কারণে
রাখি, গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খায়, তখন আমরা ঘরে বসে থাকি। মনে রাখতে হবে জিহাদ একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। মরণের ভয়ে যদি জিহাদের বিধানকে অস্বীকার করতে যায়, তাহলে মুসলমানের মায়ের খাওয়া ছাড়া আল্লাহর কসম বিকল্প আর কোনো পথ মুসলমানের থাকবে না। সাহাবায়ে কেরাম কিন্তু মরণের ভয় করেন নাই, যেই কারণেই জিহাদের কোন ডাক আসলেই সাথে সাথে নবী যখন বলতেন সাহাবীরা প্রস্তুত। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে তাফসীরের বর্ণনা অনুযায়ী একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। আজগুবি কোনো ঘটনা নয়, আমরা সবাই জানি ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটা যুদ্ধ হয়েছে। মূলত যুদ্ধটা হয় নাই, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে 1 লক্ষের চাইতে অধিক সাহাবীরা নাম উঠেছিলেন এবং আল্লাহর রাসূল যখন কোরআনের আয়াত নাযিল হয়, নবীজি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবীরা প্রস্তুত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাবুকের প্রান্তরে গিয়েছিলেন ঠিক, কিন্তু কাফেরেরা আসে নাই, মোকাবেলা হয় নাই, নবীজি সেই স্থান থেকে ফেরত এসেছেন। কিন্তু আমি বোঝাতে চাই, তাবুক যুদ্ধের সময় আল্লাহর পক্ষ থেকে কোরআনের একটা আয়াত নাযিল হয়। কি নাযিল হয় ভাই? অসুবিধা হইতেছে? আলোচনা কি চলবে নাকি? হ্যাঁ, সমস্যা হইতেছে? আলহামদুলিল্লাহ, চললে আমি চালাম। তবে আমার অবস্থা বেশি ভালো না, এই যে পেটেও সমস্যা করতেছে। প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে প্রোগ্রাম করতে হয়, আর দূরত্ব তো এরকম। গতকাল সিলেটে প্রোগ্রাম ছিল 2টা, রাত্রে 2:20 সিলেটে প্রোগ্রাম করে রওনা করেছি। আস্তে আস্তে এই গাড়িতে যতদূর ঘুমাইছি আর নামাজ যা পড়ছি এই পর্যন্ত, এছাড়া আর সময় নাই। এইখানে মাহফিল শেষ করে আগামীকাল ওই যমুনা শিখর বাড়িতে যাওয়া, কত বুঝলেন? অনেক দূরে প্রোগ্রাম। এই জন্য আপনাদের যদি কষ্ট হয়, আমার ডাবল সুবিধা হবে। কষ্ট হইতেছে আপনাদের? দেখেন তাবুকের যুদ্ধের সময় কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, ইনফিরু খিফাফান ওয়া তিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াতটা নাযিল হয়েছে। তাফসীর কেন করলে কে? এই আয়াতটা যখন নাযিল হয়, তাফসীরের riwayate এসেছে গোটা মদিনার প্রত্যেকটা খেজুরের গাছে খেজুর ধরছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কি ধরছে? খেজুর। ওইটা ছিল সাহাবীদের কৃষি। আমাদের বাংলাদেশের মানুষের কৃষি কি? ধান। ধানের মৌসুমে যারা কৃষি কাজ করে খাবার খায়, ওদের কাছে যদি গিয়া বলেন ভাই একটু আয়েন না, একটু জিহাদের ডাক আসছে, একটু যান, আমগো যে বাঙালির যে পাবলিক আর কি, মায়ের খাওয়ারও সম্ভাবনা আছে। কথা কন না কেন? সাহাবীদের কৃষি হইল খেজুর। মদিনার প্রত্যেকটা খেজুরের গাছে খেজুর ধরে ফেলেছে, খেজুর পেকেও গেছে। এখন শুধু খেজুরের গাছ থেকে খেজুরগুলি পেড়ে কৃষকের মুখে ফসলের হাসি ফুটবে। সাহাবীরা সারা বছর যাবত অপেক্ষায় ঘরে নিয়ে আসবে। ঠিক এমন সময় কোরআনের এই আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহু আকবার। সেই মুহূর্তে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ নবীজি সাহাবীদেরকে আয়াতটা শোনায় দিলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। যার মাল আছে মাল দাও, যার মাল নাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাও। সুবহানাল্লাহ। রাসূল জি মুহূর্তে আয়াতে কারিমাটা শোনায়া সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রস্তুত। তাফসীরের এক বর্ণনায় পাওয়া যায় 1 লক্ষের চেয়ে অধিক সাহাবীরা নাম লেখাইছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 লক্ষের চেয়ে অধিক সংখ্যক সাহাবীরা নাম লেখাইছেন। নাম উঠানো চলতেছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন নাবালেগ সন্তান নাম উঠাইবে না, না হবে না। কোন মহিলা না হবে না। মহিলার জন্য যুদ্ধে যাওয়া নাই।
ঠিক এমন সময় একটা মহিলা সাহাবিয়া তার একটা দুদিন সন্তান নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসে হাজির হয়েছে। রাসূল বলেন, মা আপনি চলে যান, আপনাকে তো নেওয়া হবে না, কারণ যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, মহিলার কোনো জরুরত নেই। হুজুর আমি যাব না, আমি যেতে আসিনি, আমি এসেছি আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, মা কোন নাবালিগ সন্তানকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। এর কারণ হলো যুদ্ধের ময়দানে এমন বীর পলোয়ান যুবকের প্রয়োজন, যে যুবক যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারে, ঢাল দ্বারা বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করে তাদের আঘাত প্রতিহত করতে পারে। এমন যুবকের প্রয়োজন যে যুবক যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারে, হাজার বেঈমান কাফেরের মোকাবেলা করতে পারে, এমন বীর পলোয়ান যুবকের প্রয়োজন। অতএব নাবালেগ সন্তানকেও নেওয়া হবে না, যান আপনি চলে যান। যে মুহূর্তে রাসূল এই কথা বললেন, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, মা কাঁদেন কেন গো মা? এমনিতেই মহিলাটা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কান্না ছাড়া আর কিছু করার নাই। আপনি না কোরআনের আয়াত শুনাইয়া সাহাবীদের কিতাবুকে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, বলেছেন যার জান যার মাল আছে মাল দেওয়ার জন্য, মাল না থাকলে যুদ্ধের ময়দানে নাম ওঠানোর জন্য। আমার তো মালও নাই, অন্যদিকে আমার স্বামী নাই, আমি স্বামীবিহীন একজন মহিলা। আমার অতীতে ইসলামের ইতিহাসে অতীতের এক যুদ্ধে আমার স্বামী অংশগ্রহণ করেছিল। স্বামী ওই যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করছে। জোরে করেন আল্লাহু আকবার। আমার স্বামী নাই, শুধু স্বামী নাই তা নয়, আমার একটা ভাই ছিল, ওই ভাইটাও অন্য যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাতের পেয়ালা পান করছে, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার স্বামী নাই, আমার ভাই নাই, আমি কারে দিব গো নবী? আবার আমার মালও নাই। আমি চিন্তা করলাম যুদ্ধের ময়দানে অন্তত পক্ষে ইসলামের এই দুর্দিনে আমি আমার নাবালেগ সন্তানটা ইসলামের জন্য আমি কোরবানি করব। নেন গো নবী, আমার এই সন্তানটাকে নিয়ে যান। আমি ভালো করে জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে যুবকের মতো হাতে তরবারি উঠাইতে পারবে না, কারণ তার এই পরিমাণ সামর্থ্য হয় নাই, শক্তি হয় নাই। আমি তাও জানি যুদ্ধের ময়দানে আমার নাবালেগ সন্তান ঢাল ধরতে পারবে না, ঢাল ধরার মতো ঢাল ধরার মতো শক্তি তার হয় নাই, এতটুকু বোঝা বহন করার মতো শক্তি তার হয় নাই। কিন্তু এতটুকু গ্যারান্টি দিতে পারি, যদিও আমার এই সন্তানটা নাবালেগ, আমি চেষ্টা করেছি তাকে এই পরিমাণ শিক্ষা দিতে। নবী গো, আপনি যদি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার এই নাবালেগ সন্তানটা আপনার সামনে যতক্ষণ থাকবে ঢাল হয়ে থাকবে, কোন আঘাত যদি আসে আমার সন্তানের গায়ে পড়বে, একটা পর্যায়ে আঘাতে জর্জরিত হইয়া আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তথাপি আপনার গায়ে টাচ করার মতো কাফেররা সহযোগিতা পাবে না। ভাইরা আমার, চিন্তা করে দেখুন একজন মহিলা সাহাবিয়ার ভিতরে কেমন ছিল জিহাদের প্রতি প্রেরণা। আরো একটু স্পষ্ট করে বলি, দেখুন তবুকের যুদ্ধের সময় কোরআনের আয়াত যখন নাযিল হইল, তাফসীরের বর্ণনা আসছে আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে আয়াত শোনায় দিলেন, সমস্ত সাহাবীরাই নাম ওঠায়, 1 লক্ষের চেয়ে অধিক সাহাবীরা নাম ওঠাইছে, শুধুমাত্র 3 দল মানুষ পিছনে রয়ে গেল। তাফসীরের বর্ণনা আছে যে এদের ভিতরে একদল ছিল মুনাফিক। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি আমাদের সমাজেও মুনাফিকেরা আছে কিনা নাই? আরো
আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে কিনা নাই? নবীর যুগেও মুনাফিক ছিল, মনে রাখতে হবে। ইহুদি এবং নাসারারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না গাইছে, এর চেয়ে বেশি ষড়যন্ত্র করেছে যুগে যুগে কিছু মুনাফিকের দলেরা। মুনাফিকেরা হলো ইসলামের চরম এবং পরম পর্যায়ের দুশমন। এজন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছে, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকেরা যুগে যুগে ইসলামের দুশমনি করেছে। আমার ভাইয়েরা, এই যুগেও কিন্তু মুনাফিক আছে। চিনবেন কিভাবে? মুনাফিক কারে বলি? যার মুখে একটা, অন্তরের ভিতরে আরেকটা। কিছু মানুষ আছে দেখবেন হুজুরদের সামনে আসলে বলে, হুজুর আল্লাহ তো আপনাদের দোয়ার বরকতে দেশটাকে আল্লাহ তাআলা টিকা রাখছে, একটু পিছে গেলেই কয় খাইছে দেশটা মোল্লার দলে। কথা কোন আসেনি? হুজুরের সামনে এলে কয়, হুজুর আপনাদের কারণেই তো আল্লাহ আমগরে টিকা রাখছে। পিছে গেলেই কয় হুজুর খাইছে দেশটারে, হুজুররাই খাইছে। অথচ আমি দেখি উলামায়ে কেরামদের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীকে টিকা রাখছে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে এসেছে যে এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে যখন আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবে। ইলম উঠানো হবে আলেমকে কবজা করার মাধ্যমে। আলেম যখন থাকবে না তখন ইলম থাকবে না। তাইলে বোঝা গেল মাদ্রাসা যতদিন থাকবে ইলম ততদিন থাকবে। অতএব কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মনে করতে হবে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইলমে ওয়াহির বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা? ওরাও কিন্তু এক ধরনের মুনাফিক। স্মরণ রাখবেন, ওদের দ্বারাও ইসলামের সবচেয়ে ক্ষতি হয়েছে বেশি। মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি হলো সবচেয়ে বেশি। এরা ইসলামের, আমরা সিলেটি ভাষায় তাইনবা গোরাত খালি নিছেন ইসলামে। গোরাত খালি, গোরাত খাটন, গোরাত খাটন বুঝেননি? গোরাত, হ্যাঁ হ্যাঁ, মূলে খাড়ি দিছে। আমাদের কুমিল্লার ভাষায় মূলে খাড়ি দিছে। এক এক জায়গার এক একটা ভাষা। কি কর মজা না? এতগুলি ভাষার শিল্পী কে? না আমি ওয়াজ শেষ করলাম না, না শেষ করলাম। আপনাদের আওয়াজ নাই, বুঝা যাইতেছে আপনারা কষ্ট পাইতেছেন। আমি যে ওয়াজ চড়াইছি এটা তো 3 ঘন্টা দরকার, কিন্তু আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে বুঝা যাইতেছে, বুঝাইতেছেন হুজুর 10 মিনিট পর্যন্ত হইলে শেষ করে দেন। অসুবিধা হইতেছে? তাহলে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে। দোস্ত, এই ইসলামের চরম দুশমন কিন্তু মুনাফিকের দলেরা। ঠিক কি না? জোরে বলেন। রাসূল যখন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য বলেছেন, এই যে মুনাফিক মার্কা ঈমানদার যারা আছে, তাফসীরের বর্ণনায় আসছে ওরা এসে আল্লাহর নবীজির সামনে উযর পেশ করতে শুরু করেছে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, হুজুর আমার পেটে ব্যথা। কথা বল না কেন? কত যে বাহানা! আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা পিছনে থাকো। কিছু মানুষ যদি ইসলামের পিছনে থাকে, ইসলামের দুশমনি করে, আল্লাহর কসম দুশমনি করে, ইসলামের আওয়াজ বন্ধ করতে পারবে না। বরং আল্লাহ কোরআনে বলেছে, আজকে নয়, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আল্লাহ কয় একদল ইসলাম বিরোধী শক্তি আছে যারা চাবে, যারা চাইবে ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহর কসম, কিন্তু এই বাতি তো ফুৎকার দিয়ে নিভানোর বাতি নয়, বরং বাতির কাছে গিয়া যত ফু দেয় তত আলু ভাড়ে, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে তত ইসলাম প্রচারিত হয়। ওই যে আরাকানে ওরা মুসলমান মেরেছে, মনে করছে মুসলমান মারলে মানে হয় মুসলমানকে দমন করা যাবে, তা নয়। বরং ইতিহাসটা এমন, ওরা একজন মুসলমানকে হত্যা করে বিনিময়ে আল্লাহ 40 জন মর্দে মুজাহিদ তৈরি করে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য ওরা তো মনে করে, মনে হয় ইসলামের বাতিটা ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া সহজ। আপনারা কি বলেন, এটা কি সহজ?
অতীতে পেরেছে, বর্তমানে পারবে? পারবে না যে এর একটা দৃষ্টান্ত দিব, একটা দিব দৃষ্টান্ত দিই, এক বেছেরা তুই একটা উপমা তো দিতে হয় কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে বোঝানোর জন্য, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে তুই একটা উপমা দিতে হয়। আল্লাহ তাআলাও কিন্তু দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ বিভিন্ন ভাবে দৃষ্টান্ত দিয়া আল্লাহ মানব জাতিকে বুঝাইছেন। আমার ভাইরা দেখুন, এক ব্যক্তি গ্রামের লোক আর সাধারণ মানুষ কৃষি কাজ করে জিন্দেগি চালাইতেন। ওই লোক গ্রামের কৃষি লোক, তো কৃষি কাজ করে জীবন পরিবার চালায়, অনেক কষ্ট করে কৃষি কাজ করে তার ছেলেকে লেখাপড়া করে শিক্ষিত বানাইছে। কি বানাইছে? শিক্ষিত বানাইছে। এক পর্যায়ে ছেলে শিক্ষিত হয়ে ঢাকা শহরে একটা চাকরি নিছে, সরকারি চাকরি। চাকরি পাওয়ার পরে ছেলের অবস্থা মোটামুটি একটু ভালো, ভালো মানের চাকরি করে সরকারি চাকরিজীবী ছেলে একটাবার মনে মনে ভাবলো, আমার বাবা আমাকে এত কষ্ট করে চাকরিজীবী বানাইছে, শিক্ষিত বানাইছে, আমি একদিন আমার বাসায় আমার বাবাকে নিয়ে আসবো। দাওয়াত করে আনছে বাবারে, ঢাকা শহরে দাওয়াত করে নিয়ে আসছে, প্লেট বাসা। বাবা থাকে গ্রামে, সাধারণ মানুষ তো, গ্রামের মানুষ সারাদিন কৃষি কাজ করে, রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় তখন তো ঘরের ভিতরে লাইট নাই, কারেন্ট নাই। ওই যুগে তো কারেন্ট তো ছিল না, ওই যুগে ছিল কুফি বাতি। কুফি বাতি বুঝেননি? এই যে সলতা কেরোসিন দিয়ে জ্বালায়, এটা একেবারে সহজ। এই কুফি বাতির কাছে রাত্রিবেলা যখন ঘুমাইতো, কাছে গিয়ে একটু ফু দিত, সাথে সাথে নিভে দিত। বাবা গ্রামের মানুষ ঘুমাই দিত। এই বেচারা শহরে গেছে, জিন্দিগি তো শহরে যায় নাই, কারেন্টের লাইট তো দেখে নাই। এখন শহরে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ, ঘুমানোর পালা। ছেলে বাবাকে পাশের রুমে থাকতে দিছে, আরামের বিছানা দিয়া ছেলে এর পাশের রুমে আর স্ত্রীকে নিয়ে ঘুমাইতে গেছে। বাবা এখন ঘুম যাবে, বাবার অভ্যাস কি? কুফি বাতির কাছে গিয়ে ফু দিলে বাতি নিভে যায়। এখন তো গ্রামের মানুষ শহরে গেছে, এই লাইটের বাতি আর কুফি বাতি যে বেশ কম এইটা তার জানা নাই। এখন ওই কুফি বাতির মতো লাইটের বাতির কাছে, ওই কারেন্টের বাতি টিউবের কাছে গিয়া এখন ফু দিতেছে। অবস্থা এমন, ফু দিতে দিতে ঠুট ফুলে গেছে, মুখ ফুলে গেছে। দেখা যায় যত ফু দেয় বেচারা দেহে যে খালি পাওয়ার বাড়ে, কারণ কারেন্টের ভোল্টেজ যত বেশি বাড়ে তখন পাওয়ারটা বাড়ে না। কি রে, আমি ফু দিই, পাওয়ার খালি বাড়তেছে। ফইতে ফইতে অবস্থা এমন হয়েছে, মুখ ফুলছে, টুট ফুলছে, পেট ফুললো আরম্ভ হয়েছে। সারা রাত রাগান্বিত অবস্থায়। এখন তো রাত্রিবেলা সন্তানের কাছে যাইতে পারে না, দরজা লাগায় সন্তান ঘুমায়। ফজরের টাইমে বাবার আবার নামাজ পড়ার অভ্যাস, আর ছেলে তো সরকারি চাকরিজীবী, নামাজ না বললেও চলে। কি বলে আমার বাবা? এখন ছেলে দরজার কাছে গিয়া একেবারে নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সোজরে ঠ্যাংটা ফিট করে একটা লাঠি মারছে। লাঠি মারতেই তো ছেলে আশ্চর্য, কি আমার বাবার কি হলো? দরজা খুললে দেখে বাপের মুখ টুক যা আছে সব খুলে গেছে। বাবা আপনার সমস্যা কি? সমস্যা কি? কেমন লাইট দিলি? তোর মা গ্রামাঞ্চলে ঘুমাই, রাত্রিবেলা কুফি বাতি দে, ফু দিলে নিভে যাবে। আর এটা কেমন একটা বাতি দিলি? এটার কাছে গিয়ে সারা রাত ফু দিতে দিতে ঠুট ফুলছে, মুখ ফুলছে, ফেট ফুলে, কিন্তু লাইট তো আর নিবে না। কথা কোন ঠিক কিনা? তখন ছেলে কয়, বাবা সমস্যা বুঝতে পারছি, এটা গ্রামের কুফি বাতি না, এটা কারেন্টের লাইট। এই লাইটের সঙ্গে একটা সুইচের সম্পর্ক আছে। ওই যে সুইচটা দেখা যায়, ওই সুইচটা হালকা করে টিপা দিলে এটা বন্ধ হয়ে যায়। আর সুইচ যতক্ষণ পর্যন্ত টিপা না দিবেন, সারা রাত ভোয়াতে ভোয়াতে ফেট কেন, ফিট কেন, সমস্ত দেহ জ্বলতে পারে, লাইট নিতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে ইসলাম নামক বাতিটা আল্লাহ গোটা পৃথিবীতে দিয়েছে। এর সুইচ তো লৌহে মাহফুজে আল্লাহর কুদরতি হাতে। গোটা পৃথিবীর সকল বেঈমান আর নাস্তিক মুরতাদ গুলি যদি ইসলাম নামক বাতিটার মধ্যে ফু দিয়া ফুৎকার দিয়ে নিভাতে চায়, আল্লাহ কয় পারবি না, কারণ এটার সুইচ আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছায় দিতে পারবে। আল্লাহ কবুল করুক। তবে এই তাকবীর নয়, আরো বুলন্দ আওয়াজ করে তাকবীর দেওয়া দরকার।
দরকার, আল্লাহর বরত্ব বর্ণনা করা দরকার, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মনে রাখতে হবে আমরা কিন্তু ঈমানদার, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। অতএব এই জমিনে আল্লাহু আকবারের আওয়াজ হবে শাহজালালের আওয়াজের মতো, ঠিক কি না? চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমগড় গোবিন্দের চাচা মুন্ডা গোলা, ঠিক কি না? চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমগড় গোবিন্দের চাচা মুন্ডা গোলা, ওলিদের ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, চুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতমগড় গোবিন্দের চাচা মুন্ডা গোলা। আল্লাহু আকবার। আসুন, ওই যে তবুকের যুদ্ধের কথা বলছিলাম, মুনাফিকরা পিছে রয়ে গেল, স্মরণ আছে? তাফসীরে বর্ণনা লেখে এখন আরো দুই দল সাহাবীরা, খাঁটি ঈমানদার সাহাবী, কোন কারণবশত তবুকের যুদ্ধে তারা যেতে পারে নাই। এখন আমি এই দুই দলের অবস্থানটা তুলে ধরবো এজন্য যে ঈমানদার সাহাবায়ে কেরাম এই যুদ্ধটা কি, জিহাদটা কি কত গুরুত্ব দিয়েছেন এটা বোঝানোর জন্য। অসুবিধা হবে? তাফসীরের হুবহু রাওয়ায়াতটা নকল করে আপনাদেরকে শোনাইতে চাই। আমার ভাইরা, এই দুই দলের এক দলের প্রধান ছিলেন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরের বর্ণনা আছে তিনি তাবুকের যুদ্ধে কোনো কারণবশত যেতে পারেন নাই। অথচ অতীতের ইতিহাসে যত জিহাদ হয়েছে তিনি সব জিহাদে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আস্তে বলেন। তবুকের যুদ্ধের সময় তিনি কোনো কারণবশত তবুকের যুদ্ধে যেতে পারলেন না। অপরাধ কি? একটা জিহাদে না যাওয়া। আমাদের অবস্থা কি? আমগো সমাজের ভিতরে অনেক ঈমানদার আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন মানে না, হাদিস মানে না। আয়া কি কয়? কোজো নামাজ না পড়লে কি হইছে? আমার ঈমান পাকা আছে। নামাজ না বললে কি হইছে বা আমার ঈমান? আমরা সিলেটি ভাষায় কই আয়া তাই কইবা ওবা মিয়া সবজি, আপনারা কোন হুজুর, আমরা সিলেট কই মিয়া সবজি বা, কথা বুঝছেন না? আপনারা কি কন? হুজুর। ইমাম সাহেব কি কন? এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আপনারা কি কন? হুজুর। আর আমরা সিলেট কই মিয়া সব বেটা। আয়া কবে মিয়া সবজি, নামাজ গান না বললে কি তা হইছে বা আমার ঈমানটা কি কোনো সমস্যা হইছে নি বা? কথা কন না, ঠিক কেন? এরকম কিছু লোক আছে আমার বাবা। কিন্তু লক্ষ্য করে দেখুন, সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখুন, সাহাবী হযরতে আবু লুবাবা ইসলামের ইতিহাসে অতীতে যত যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, সব যুদ্ধে অংশগ্রহণ করলেন, শুধুমাত্র তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। এটাকে এত বড় অপরাধ মনে করেছেন তিনি নিজে নিজেই নিজের হাত রশ্মি দ্বারা মদিনার ফিলানের সঙ্গে বেঁধে দিয়েছি, মদিনার ফিলানের সঙ্গে রশ্মি দ্বারা নিজের হাত বেঁধে দিয়েছি। তার কারণ হলো আল্লাহ নবীজি কোরআনের আয়াত শুনাইলেন, তবুকের যুদ্ধে যাওয়ার কথা বললেন, কেন যেতে পারলাম না? এটা আমার বড় অপরাধ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তওবা কবুল না করবে আমি তওবাই করতে থাকবো। তিনি তওবা করতে শুরু করে দিলেন। এমন ভাবে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, অবশেষে মহান আল্লাহ তার তওবা কবুল করেছে। নবী খুশি হয়ে মদিনার ফিলার থেকে তার রশি খুলে দিয়েছে। দেখেন সাহাবী, ঈমানদার সাহাবীদের একটা যুদ্ধে না যাওয়া এটাকে কত অপরাধ মনে করছেন। এই হলো এক দলের প্রধান। আর আরেক দল ছিল, তাফসীরের বর্ণনায় আসছে এদের সংখ্যা ছিল 3 জন। কয়জন? আরো জোরে। এদের প্রধান ছিলেন সাহাবী হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আমার মানা আল্লাহর হাবিব বিশ্ব নবীজি যে কয়েকজন সাহাবীকে ওহী লেখার দায়িত্ব দিয়েছিলেন, কাতিবে ওহী লেখার দায়িত্ব নবীজি যে কয়েকজন সাহাবীকে দিয়েছিলেন,
এর ভিতরে অন্যতম ছিলেন হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব বিন মালিক তিনি হলেন একজন, বাকি আরো দুইজন, একজন সাহাবীর নাম হালাল ইবনে উমাইয়া, তৃতীয় আরেকজন সাহাবীর নাম মুরারা ইবনে নবী। এই তিনজন সাহাবী কোন কারণবশত তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। যখন আল্লাহর নবীজি কোরআনের আয়াত শোনায় দিলেন, সমস্ত সাহাবীরা তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং তাবুকের পর্যন্ত পৌঁছে গেলেন, তাবুকের প্রান্তরে হাজির হয়ে গেলেন। কোন কারণবশত এই তিনজন সাহাবী যেতে পারেন নাই। আমার ভাইরা, তাদের অবস্থা আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছে। ওই যে কাব বিন মালিক, তিনি তো তাবুকের যুদ্ধে যেতে পারলেন না। হযরত কাব বিন মালিক বলেন, তাবুকের যুদ্ধের টাইম যখন এসেছিল তখন আমি সবকিছু নিয়ে মনে মনে এরাদা করেছিলাম, আল্লাহর নবীজি সাহাবীদের কিনা যখন তাবুকের প্রান্তরের দিকে রওনা করবেন, নবী চলে যাবে, আর রাস্তায় যাওয়ার পরে আমি রাস্তায় গিয়া নবীর সঙ্গে শরীক হব। হযরত কাব বিন মালিক বলেন, আমার দুইটা উষ্ট্রি ছিল, আমি দুইটা উষ্ট্রিকে লালন পালন করতে শুরু করে দিয়েছিলাম, হৃষ্টপুষ্ট করতেছিলাম, মনে মনে ভাবতেছিলাম একটা উট দিয়া আমি তাবুকের প্রান্তরে যাব, আর একটা উট আমি আল্লাহর নবীকে হাদিয়া করে দিব। কিন্তু কোনো কারণবশত আমার আর তাবুকের যুদ্ধে যাওয়া হইল না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি তাবুকের প্রান্তরে চলে গেলেন। চলে যাওয়ার পরে কাফেররা আর আসলো না, বাতিল আর মোকাবেলা করতে আসলো না। নবী সেখান থেকে আবার প্রত্যাবর্তন করবেন, মদিনার পথে আল্লাহর নবী রওনা করবেন। এই অবস্থায় আল্লাহর নবীজি সাহাবীদের দিকে তাকান, তাকায় তাকায় একটা পর্যায়ে আল্লাহর নবীজি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কোথায় আমার কাব বিন মালিক? আমি আমার সাহাবী কাব বিন মালিককে দেখছি না, অথচ অতীতের সব যুদ্ধে আমার ওই সাহাবী অংশগ্রহণ করেছে। এমনিতে এক সাহাবী বলে, হুজুর মনে হয় কাব পিছনে রয়ে গেছে, হয়তো বা কোনো কারণবশত হযরতে কাব বিন মালিক পিছনে রয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে তালাশ করে পান না। অবস্থা এমন, ওই যে দেখেন ইমানদার সাহাবীদের অবস্থা, সামান্য একটা যুদ্ধে যেতে পারেন নাই। এই জন্য কাব বিন মালিক বলেন, আমি তখন মদিনায়, রাসূল তখন তাবুকের প্রান্তরে, মদিনায় থাকা অবস্থায় গোটা মদিনার প্রান্তর আমি পাগল পারা হয়ে ঘোরাই, আমার যেন ভালোই লাগে না, আমার যেন ভালো লাগে না। আমি চিন্তিত, তখন আমার পেরেশানি আরো বেড়ে যায়। আমি চিন্তা করি কি যে একটা অপরাধ করলাম। রাসূল বললেন, তাবুকের প্রান্তরে যাওয়ার জন্য আমি কেন গেলাম না? আল্লাহর নবী যখন মদিনায় চলে আসবে, নবীর সামনে গিয়ে আমি চেহারা কিভাবে দেখাবো? আমার তো জাহান্নামে যাওয়ার জন্য এই একটা জিনিসই যথেষ্ট, কেন তাবুকের প্রান্তরে গেলাম না? আমার ভাইরা, ওই দিকটা আল্লাহর নবীজি তাবুকের প্রান্তর থেকে মদিনার পথে রওনা করে দিবেন। রাসূল এমনকি একটা পর্যায়ে রওনা করেই দিয়েছে। ওই ইমানদার সাহাবীরা গোটা মদিনার প্রান্তর পাগলের মতো ঘোরায়, চিন্তা করে নবীর সামনে কিভাবে চেহারা দেখাবে। আমার ভাইরা, আর মুনাফিকদের অবস্থা কি? ওই যে মুনাফিক যারা যায় নাই যুদ্ধের ময়দানে, ওরা মদিনায় থেকে থেকে মনে মনে কল্পনা করে নবী আসলে পরে কিভাবে তার নবীকে ধোঁকা দিব, এই টেনশন করে, এই চিন্তা করে। ওরা চিন্তা করে নবী আসলে পরে ধোঁকা দিয়া নিজেকে বাঁচাতে চায়। আর ইমানদার সাহাবীরা চিন্তা করে নবী আসলে পরে নিজের চেহারা কিভাবে দেখাবো, এই জগতে ধোঁকা দিয়া বাঁচতে পারলেও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই হলো ইমানদারদের সাহাবী, ইমানদার সাহাবীদের লক্ষণ। তারা চিন্তা করে নবী আসলে পরে চেহারা কিভাবে দেখাবো। আর মুনাফিক চিন্তা করে নবীকে কিভাবে ধোঁকা দিব। দুইজনের চিন্তাধারা কি এক? কথা বলেন, দুইজনের চিন্তাধারা কি এক না ভিন্ন? ওরা নবীকে ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ কি সেটা জানে না? কথা কন না কেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, তুমি তোমার চোখ দ্বারা কি লুকোচুরি খেলো এটাও আমি আল্লাহ জানি, এবং তোমার অন্তরের ভিতরে কি লুকানো আছে, তুমি কি কল্পনা জল্পনা করতেছো এটাও আমি আল্লাহ জানি। মুনাফিকেরা আল্লাহ নবীকে ধোঁকা দিতে চায়। আল্লাহ নবীকে মুনাফিকেরা ধোঁকা দিতে চায়।
হেরা মনে মনে ভাবছে রসুল আসলে পরে আমরা নবীকে ধোঁকা দিয়ে দিব। তাফসীরে কিতাবে লেখে আল্লাহ রসুল তাবুকের প্রান্তর থেকে রওনা করলেন, এখনো মদিনাতে ঢুকেন নাই। রাস্তায় আসা মাত্রই মুনাফিকদের অবস্থা জানায়া আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করেছেন। কোরআনের 11 নম্বর পারার প্রথম আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নবীকে মুনাফিকদের অবস্থা আমার আল্লাহ জানায় দিয়েছে। আমার আল্লাহ বলেন, ইয়াদবিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবীজি শুধুমাত্র মদিনার পথে রওনা করলেন, রাস্তায় আসছেন, তখন আয়াত নাযিল হইছে। আয়াত নাযিল করছে কে? এত আস্তে বলেন যে, আরো জোরে। আল্লাহ পাক আয়াত নাযিল কইরা আমার আল্লাহ নবীকে জানায় দেয়, ইয়াতাযিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম। আল্লাহু আকবার। আলিমুল গায়ব কে? নবী আলিমুল গায়ব। আমার ভাইরা, আয়াত নাযিল করে আল্লাহ জানায় দেন, নবী গো, আপনি যখন মদিনা থেকে প্রত্যাবর্তন করবেন, আপনি যখন তাবুক প্রান্ত থেকে ওদের দিকে ফিরে আসবেন, এই অবস্থায় এরা মুনাফিকেরা নানান উযর আপত্তি আপনার সামনে পেশ করবে, চাবে আপনাকে ধোঁকা দিয়া ওরা বেঁচে যেতে চাবে। এই অবস্থায় আপনি তাদেরকে বলবেন, কোন আপনি বলো মুনাফিকদেরকে লা তা'তাযিরু। রাসূল রাস্তায় এসেছেন, আয়াত নাযিল হয়ে গেছে। মুনাফিকরা রাস্তাতে আল্লাহ নবীকে ধোঁকা দিতে চায়। আল্লাহ আয়াত নাযিল করে কয়, ও নবী আপনি তাদেরকে বলেন লা তা'তাযিরু, তোমরা আমার সামনে উযর পেশ করিও না। কেন? লান নু'মিনা লাকুম, কখনো আমি তোমাদের কথা বিশ্বাস করব না। আল্লাহু আকবার। কেন? কাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের খবর আমাকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে না, আরো জোরে কোন না। তোমরা যে আমারে ধোঁকা দিবার চাও, আমার কাছে হুজুর আপত্তি পেশ করে বাইচে যাইতে চাও, এইটা কিন্তু আমার আল্লাহ জানায় দিয়েছে। অতএব ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমরা আমল করতে থাকো, অচিরে আল্লাহ এবং তার রাসূল তোমাদের আমলের দিকে তাকাবে। চলে যাও। মুনাফিকেরা এবার বুঝে থাকলে বলেন, নবীকে ধোঁকা দিতে পারছে? কথা বলেন। এই হলো মুনাফিকদের অবস্থা। আর ইমানদার সাহাবীদের অবস্থা কি? ওই যে কাব বিন মালিক, মনে আছে? হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এই তিনজন সাহাবী মদিনায় বসে বসে অপেক্ষার পালা। আহা, রাসূল আসলে পরে চেহারাটা কিভাবে দেখায়, কি অপরাধ! তবুকের একটা যুদ্ধে যেতে পারেন না, এটি অপরাধ। এটা কি এত বড় অপরাধ মনে করছে যে নবী আসলে পরে চেহারা কিভাবে দেখাবে? তাফসীরে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল মদিনায় প্রবেশ করেছেন। তবুক যুদ্ধ হইল না, এক পর্যায়ে নবীজি মদিনায় প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আল্লাহ নবীজি নামাজের টাইম আসলো, নবীজি ইমামতির আসরে চলে গেলেন। সাহাবীরা সারিবদ্ধ হয়ে আল্লাহ নবীজির পিছনে নামাজ আদায় করলো। নামাজ শেষ, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসছেন। ঠিক এমন সময় দেখা যায় ওই যে সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সুস্থ ছিলেন, কিন্তু একটু অলসতার কারণে যুদ্ধে যেতে পারেন নাই। এই সাহাবী এবার চিন্তা করতেছেন, নবী সামনে গেলে পরে চেহারাটা কিভাবে দেখায়, কিন্তু যেতে তো হবে। নবী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ। কাব বিন মালিক বলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে আল্লাহ নবীজি বসছেন। আমি নবীজির কাছে গেলাম, কাছে গিয়া তাফসীরে বর্ণনা আসছে, তিনি বলেন আমি সালাম করলাম। নবীজি প্রতি উত্তরে সালামের জবাব দিলেন, ঠিক, কিন্তু চেহারাটা ঘোরায় নিলেন। রাসূলের চেহারা ছিল ডান দিকে, ঘোরায় নিয়ে গেছেন বাম দিকে। তিনি বাম দিকে গেলেন, আল্লাহ নবী চেহারা ঘোরায় ডান দিকে নিয়ে আসলেন। এবার আপনারা বুঝে থাকলে বলেন, এত
এতে কি বোঝা যায় নবীজি এই মুহূর্তে ওই সাহাবীর উপরে খুশি না নারাজ? কাব বিন মালিক বলে মনে হয় যেন আল্লাহর আকাশটা ভেঙে আমার মাথায় পড়ে গেছে, কারণ নবী নারাজ, আমি দুনিয়াতে বেঁচে থাকবো এটা হতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের অবস্থা কি? আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, চেহারায় নবীর ভালোবাসা নাই, এটা তো আশিক রাসূল হইতে পারে না। ঠিক কিনা বলেন? এটা কি আশিক রাসূলের পরিচয় হইতে পারে? আপনি বলেন যে আমি নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে নেই, কি ভালোবাসেন আপনি? বোঝা গেল আপনি দাবি করেন। দাবি এক জিনিস, প্রমাণ কথা কন না, প্রমাণ হবে তখন যদি আপনার চেহারায় নবীজির সুন্নাহ ফিটিং হয়। ঠিক কি না? আমার কাব বিন মালিক বলেন বিশ্ব নবীজির চেহারা ঘুরায় নিলেন, এতে কি বোঝা যায় নবী আমার উপরে নারাজ? কথা বল না ঠিক কিনা? অবস্থা এমন হয়েছে আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আমার কথা না রে বাবা, 11 নম্বর পারান 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা খুলে দেখুন। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাস সালাসাতিল্লাযিনা খুলিফু, উলামায়ে কেরাম আছে, আমি তরজমা করব। আল্লাহ বলেন অপর তিনজন, সালাসা মানে হলো তিন, আল্লাযিনা খুলিফু যারা যুদ্ধের ময়দান থেকে পিছনে ছিল। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। একজনের নাম হযরত কাব বিন মালিক, আরেকজন সাহাবীর নাম হিলাল ইবনে উমাইয়া, আরেকজন সাহাবীর নাম মুরারা ইবনে রবি। আমার মহান আল্লাহ বলেন এই তিনজন সাহাবী যারা যুদ্ধের ময়দান থেকে পিছনে ছিল, ওদের অবস্থা এমন হয়েছে, আল্লাহ বলেন হাত্তা ইদা বাকাত আলাইহিমুল আরদ, মনে হয় যেন জমিনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। বিমা রাহুবাত, মদিনার জমিন প্রশস্ত, এরপরও যেন জমিন সংকীর্ণ হয়ে গেছে। অবস্থা এমন ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, নিজের নফসটা পর্যন্ত সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অবস্থায় জন্নুল আমাল জামিনাল্লাহ, ওরা ধারণা করে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো আশ্রয়স্থল নেই। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত কাব বিন মালিক বলেন রাসূল তো কথা বলেন না, আমি চাই কিন্তু নবী চেহারা ফিরিয়ে নেন। শুধু রাসূল কথা বলেন না তা নয়, সমস্ত সাহাবীরা পর্যন্ত আমার সঙ্গে কথা বলে না, উঠা বসা বন্ধ, কাহারো দেখলে সালাম দিলি কোনো জবাব নাই। এইভাবে করে 40 দিন চলে গেল। আমার মানা 40 দিন চলে যাওয়ার পরে তাফসীরের বর্ণনা এসেছে আইন আর একটু গরম হয়েছে। কি হয়েছে? আমরা দেশেও মাঝে মধ্যে আইন গরম হয়, গরম হইলে পুলিশি ঘুষের পাওয়ার বাড়ায়। কথা কয় না যে ঘুষের পাওয়ার বাড়ায়। আপনারা তো বলেছেন আপনারা কিভাবে জানেন? আমরা জানার কথা। আলহামদুলিল্লাহ পুলিশের ভিতরে অনেক আছে আল্লাহ ওয়ালা, এমন আছে কিনা নাই? সব তো আর এক সমান না, এই জন্য সব হুজুরদেরকেও আবার এক সমান মনে করবেন না। এটা যদি বুঝেন ওইটা বুঝেন না কেন? আমাদের সমাজে কিছু হুজুর আছে লেবাস ধারণ করে সন্ত্রাসী করে, আর গোটা সমাজের হুজুরদেরকে ওরা দোষারোপ করে। এটা বুঝতে না, এটা বুঝেন না কেন? আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন সাহাবীদের অবস্থা কি। আইন গরম হয়েছে, আইন গরম মানে 40 দিন গেল। তাফসীরে বর্ণনা আসছে আল্লাহর রাসূল 40 দিন চলে যাওয়ার পরে সাহাবীদের মাধ্যমে খবর পাঠায় দিলেন, যাও আমার কাব বিন মালিক কি গিয়ে বলল এতদিন তো তার স্ত্রীর সঙ্গে চলতে পারতো, আজকে থেকে আর স্ত্রীর সঙ্গেও উল্টা বসা করা যাবে নিষেধ। আল্লাহ যে মুহূর্তে আল্লাহ রাসূল জানাইছেন, ওই সাহাবী বলেন দৌড়ায় আমি বাড়িতে গেছি, গিয়ে বলছি স্ত্রী গো আপনি আপনার বাপের বাড়িতে চলে যান, আমার ব্যাপারে কোরআনের ফয়সালা যতক্ষণ পর্যন্ত না আসবে, তওবা কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনাকে আপনার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না, কারণ রাসূল নিষেধ করেছেন। বাকি দুইজন যে সাহাবী তাফসীরে বর্ণনা আসছে, এই দুইজন সাহাবী ব্যাপারে আল্লাহ রাসূল রক্ষা দিয়েছেন। কেন? এই দুইজন ছিল নিহাত দুর্বল, বয়স হইতে অবস্থা এমন হয়েছে চেহারা টাইনে গেছে গা, শরীরে নিজের লঙ্গিটা পর্যন্ত নিজে লাগাইতে পারে না। সাহাবীরা গিয়া বলে হুজুর এই দুইজনের জন্য একটু আইনটা শিথিল করে দেন। আর দেখেন আমার ইসলাম কি জিনিস। রাসূল যে মুহূর্তে শুনলেন সাথে সাথে ঘোষণা দিলেন ওদের জন্য আইন রক্ষা
কিন্তু কাব বিন মালিকের ব্যাপারে আইন কোনো শিথিল করা যাবে না। অর্থাৎ কাব বিন মালিক তিনিও ঠিক করে লেছেন কি ঠিক, আমরা হইলে ইসলাম ছেড়ে দিলাম নে, তিনি চিন্তা করে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি না করতে পারবো, আমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল না হবে, নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার তওবা বন্ধ করব না। তাফসীরে বর্ণনা আছে কাব বিন মালিক বলেন এমনিতেই তো তিনি রাতের আধারে পাহাড়ের নিচে মদিনায় বসে বসে দুহাত কানা বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, এখন আরো তওবাটা বাড়ায় দিবেন, এমন ভাবে আল্লাহর কাছে তওবা করতে শুরু করে দিলেন, এমন ভাবে আল্লাহর সামনে নিজেকে বিনীত করে লজ্জিত করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। এইভাবে আরো 10টা রাত চলে গেল, মোট 50টা দিন অতিক্রম হয়ে 50 নাম্বার বার রজনীতে তিনি যখন পাহাড়ের নিচে বসে পড়তে বসে দুহাত কানা বাড়িয়ে আল্লাহর কাছে তওবা করেন, কাব বিন মালিক বলেন ঠিক এমন সময় শুনতে পাই পিছনের দিক থেকে একজন ব্যক্তি আওয়াজ দিয়ে বলতেছে, ওরে কাব আর কাঁদতে হবে না, তোমার কান্নায় আল্লাহর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, মদিনার সব মানুষ ঘুমায় কিন্তু তুমি ঘুমাও না, অপরাধ কি একটা যুদ্ধে যেতে পারো নাই, এজন্য এমন ভাবে তুমি তওবা করছো, তোমার তওবা কবুল করে এই মুহূর্তে মহান আল্লাহ তোমার ব্যাপারে বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করছে। এই আওয়াজটা কে দিয়েছেন? তাফসীরে বর্ণনা আছে আওয়াজ দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এলান দিয়েছেন। এক বর্ণনা আছে হযরত আবু বকর সিদ্দিকের আওয়াজ শুনে কাব বিন মালিক এত খুশি হয়েছে, ওনার গায়ে একটা জামা ছিল, জুব্বা ছিল, উনি খুশি হয়ে জামাটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দলে দলে সাহাবীরা কাব বিন মালিকের কাছে আসে, কাব চলো বিশ্ব নবীর দরবারে তুমি চলো, তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। সাহাবীরা এসে বলে, ও ভাই দীর্ঘদিন তোমার সঙ্গে কথা বলি নাই, অপরাধ করেছি, মাফ করে দিও, কথা যে বলি নাই এটাও আমাদের ইচ্ছাকৃত নয়, নবী না তোমার সঙ্গে কথা বলে না, রাসূল কথা বলেন নাই দেখে আমরা তোমার সঙ্গে কথা বলি নাই, বুঝতে পেরেছি তোমার বড় কষ্ট হয়েছে, কিন্তু শোনো এই যে কথা বলি নাই এজন্য তুমি লজ্জিত হইয়া সামান্য একটা অপরাধের উপরে লজ্জিত হইয়া মহান আল্লাহর কাছে তুমি এমন ভাবে তওবা করেছো, মহান আল্লাহ তোমার তওবা কবুল করেছে, তোমার পজিশন বেড়ে গেছে, তোমার মর্যাদা বেড়ে গেছে, অতএব তোমার আর চিন্তা নাই, চলো রাসূল তোমাকে সম্মান করেছে। সাহাবীরা আহলান সাহলান জানাইয়া কাব বিন মালিককে আল্লাহর নবীর দরবারে হাজির। নবীজি কাব বিন মালিকের দিকে তাকান আর মুস্কে হাসি দেন, হাসেন কাব এমন কি তওবা তুমি করলা, সামান্য একটা অপরাধ, তবু কি যুদ্ধে যেতে পারছো না, এই অপরাধের কারণে এমন ভাবে তুমি তওবা করেছো, মহান আল্লাহ তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছে, তোমার প্রমোশন আল্লাহ বাড়ায় দিয়েছে। আর আমার এই জন্য বলছিলাম সাহাবীরা জিহাদের বিধানকে কত গুরুত্ব দিছে, আর আজকে আমরা এই জিহাদের বিধানকে গুরুত্ব না দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজ মুসলমান মায়ের খায়। আসুন আমার ভাইরা, আমি 5টা জিনিস আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, শরণাসিনী 3 নাম্বার বিষয়টা হলো আমি প্রশ্ন উপস্থাপন করেছিলাম 5টা। 3 নাম্বার প্রশ্ন আমরা কোরআনের কাছে করেছিলাম, ও কোরআন জিহাদ যদি কোরআন দ্বারা তুমি বলছো জিহাদ ফরজ, এই যুগেও কি জিহাদ ফরজ? আল্লাহর কোরআন কি বলে? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর কোরআন বলে যতদিন পর্যন্ত জমিনের ভিতরে ফিতনা উদ্ঘাটন না হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত জিহাদ চলবে, ঠিক কিনা? এই জন্য জিহাদকে অস্বীকার করে খোদার জমিনে শান্তি পাওয়ার আশা করা যায় না। সুরে বলতে হবে, ঠিক কিনা? এতক্ষণের আলোচনা বুঝে থাকলে সারমর্মটা বলুন। আমরা যদি জিহাদকে অস্বীকার করতে যাই, জিহাদকে ভুলে যাই, তাহলে কি শান্তির আশা করা যায়? আরো জোরে বলেন, আশা করা যায়? তাহলে এই যুগে জিহাদের বিধান আছে কিনা? এই তো কোরআন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেন জিহাদ কিয়ামত তক চলবে, কিয়ামত পর্যন্ত চলবে।
এলো তিন নম্বর বিষয়। এখন কি বাকি দুইটা কইতাম নি না যাইবেন গা? না ব্যবসা বেশি ভালো না। আমগো দেশে প্রধান বক্তা মানে ডাইল ভাত বুঝেননি? নিয়ম তো ছিল প্রধান বক্তা খুরমা পোলাও, কিন্তু এই দেশের সিস্টেম হইলো প্রধান বক্তা মানে ডাইল ভাত। আর বিশেষ করে যদি বক্তা না চিনে তাও সমস্যা। আর এই বছর আমার সব ইন্টারনেটের প্রোগ্রাম, এই আপনারাই গেল কিন্তু ইন্টারনেট থেকে আসে, ইন্টারনেট থেকে দাওয়াত দেয় তো বয়ান দেখে তো এই নতুন নতুন এলাকায় গেলে প্রথম নম্বরে তো বাচ্চা বেড়া দেখ, তুই বাচ্চা ভাব লাগে কি কোন আপনারা। গতকালকে আগের কালকে যে মাহফিলে ছিলাম ঢাকা শহরের কামরাঙ্গীর চর জাউচর কেন্দ্রীয় মসজিদের মাহফিল, আমি ছিলাম প্রধান বক্তা। আব্দুল খালেক শরীয়তপুরি বাংলাদেশের একটা নাম করা বক্তা, উনি যে মসজিদ জুম্মা পড়ায়। এখন বিশেষ বক্তার আমি এক জায়গায় বসছি, বসার পরে ওরা শুধু যত সম্মানী যা আছে সব ওনারই করতেছে। হুজুর খালি ওনারই করে, সব উনারই করতেছে। আর উনি তো খালি আমারে দেখাইতেছে, কারণ উনি তো জানে আমার বিচারা প্রধান বক্তা। আমি বললাম হুজুর সমস্যা নাই, প্রধান আর বিশেষ কোনো সমস্যা নাই, আলেমদেরকে সম্মান করা এটাই তো আল্লাহ রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আপনাকে করলে যে কথা, আমারে করলে তো একই কথা। কথা কন না কেন? আজকে যদি গোটা বাংলাদেশের আমি ছোট্ট হিসেবে এই কথা বলতে পারি, যদি ওলামায়ে কেরামেরা আমরা এক মঞ্চে উঠতে পারি, এক হতে পারি, আল্লাহর কসম এই বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদ করে বিতাড়িত হতে বাধ্য হবে। ঠিক কিনা? এখন আমাদের এক হওয়া দরকার, এক হওয়া দরকার। আল্লাহ না কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই এক হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। কিন্তু অবস্থা কি? আজকে আমরা টুপি লয়ে বাইর করি, কথা কন না? সামান্য নফল জিনিসগুলি এইগুলি নিয়ে আমাদের সমাজে এখন ফিতনা চলতেছে। আজকে এক হওয়া দরকার, এক প্ল্যাটফর্মে আমাদেরকে আসতে হবে। আর দুই বাংলা শিক্ষিত যদি এক জায়গায় ঘুমাইতে পারে, আমরা দুইজন আলেম এক জায়গায় হতে পারবো না কেন? আজকে আলেমরা একটা হওয়ার কারণেই, আজকে আলেমদের ভিন্নতা হওয়ার কারণেই আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজে আলেম সারা যারা ওদের ফতোয়াই সমাজে চলতেছে। আমরা যদি আলেমরা কয়ে দিতে পারতাম, আল্লাহর কসম ভিন্ন ব্যক্তিদের ফতোয়া দিয়ে দেশ চলত না। বোঝা দরকার। এই জন্য বলছিলাম জিহাদ কি, এটা বোঝার জন্য 5টা বিষয়। 4 নম্বর বিষয়টা কি বলবো? 4 নম্বর বিষয়টা কি ছিল? জিহাদ করলে লাভ কি হবে, ঠিক কি না বলে? শুনবে না? রেখে দিই, এই বছর রেখে দিলাম। হ্যাঁ রেখে দিব, তবে কেউ উল্টা বসা করবেন না। এখন প্রায় আমার সময় তো প্রায় শেষ হয়ে গেছে, অনেক সময় তো হয়ে গেছে। ওরে মোর আল্লাহ, 11টা 13 হয়ে গেছে। এর উপরে যাওয়া ঠিক না, কারণ আগামীকালও আপনাদের মাহফিল চলবে কি চলবে না? এখানে আজকে যদি এত লম্বা হয়, আগামীকাল আপনাদের কষ্ট হবে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা দেখে আমার প্রাণটা ভরে গেছে, দিলটা ভরে গেছে। আমি দোয়া করছি এই কোরআনী মাহফিল, এই আলেম ওলামাদের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এই জন্য বলছিলাম 4 নম্বরে আমরা জানবো জিহাদ করলে লাভ কি হবে। কথা কন্যা গেল লাগা আমার ভাইরা, আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যে আমরা রক্ত দিব, আল্লাহর বিধান কায়েম করার জন্য আমরা যে চেষ্টা করব, এই যে জিহাদ, এই জিহাদটা করলে কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় জিহাদ করবে, লাভ কি? আল্লাহ কয় আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আমার রাস্তায় জিহাদ করবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে যারা আমার রাস্তায় জিহাদ করবে। যদি জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে লাভ কি হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয়ই আমি আল্লাহ ওই লোকগুলিকে আমি আল্লাহ ভালোবাসবো। সূরা আল্লাহু আকবার। জিহাদের মাধ্যমে কি হবে? আল্লাহর ভালোবাসা। আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এখন দেখে দেন, ব্যাখ্যা করার দরকার নেই। 5 নম্বর বিষয়টা বলছিলাম, 5 নম্বর যেটা, এটা আমাদের জানা দরকার। এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম জিহাদ ফরজ। জিহাদ কি? ফরজ।
নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, এই যুগেও আছে। চতুর্থ নাম্বার বুঝতে পারলাম, জিহাদ করলে আল্লাহর ভালোবাসা অর্জন হবে। এখন তো আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে, আল্লাহর জমিনে জিহাদের মাধ্যমে আমরা আল্লাহর বিধান কায়েম করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই। এখন এই জিহাদটা করব কার সাথে, এটা হলো আমাদের মূল বিষয়। কারণ অনেকে আছে কয় মোল্লা রাখলে জিহাদ করে, আমরা কি জিহাদ করে একজন একজন মরে যেতাম নাকি? না না, মোল্লার জিহাদের কথা মোল্লারা বলে না, আল্লাহ কয়। কথা কন না ঠিক কিনা? সেখানে আল্লাহ কয়, এখানে তো মোল্লারা কইবই, কন না ঠিক কিনা? এখন জিহাদটা করবেন কার সাথে? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআন বড় সুন্দর করে বলছে, দুই শ্রেণীর মানুষের সঙ্গে তোমাদের জিহাদ হবে। নাম্বার 1, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহর কোরআন বলে শয়তানের বন্ধু যারা, এদের সঙ্গে তোমাদের জিহাদ হবে। 2 নাম্বার হলো ফাকাতিলু আইম্মাতাল কুফর। কুফরদের আইম্মা যারা, যারা ইসলাম মানে না ওদের নেতা যারা, দ্বীন মানে না ওদের নেতা যারা, কোরআন মানে না ওদের নেতা যারা, মসজিদ মানে না ওদের নেতা যারা, মাদ্রাসা মানে না ওদের নেতা যারা, মুসলমান সহ্য করতে পারে না ওদের নেতা যারা, ওদের সঙ্গে তোমরা জিহাদ করো। সেই আল্লাহর কোরআনের অনুযায়ী আমি বলতে চাই, আজকে যদি বাস্তব কুফরদের নেতা দুই একটাকে আমরা চিহ্নিত করে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করতে পারতাম, যেমন ওই যে আরাকানের যার নেতৃত্বে হাজার মুসলমানকে হত্যা করা হলো, পৃথিবীর এক সন্ত্রাসী মহিলা, ব্যবসা মহিলা আরাকানের আং সান সু চি। আমরা যদি ওই কুফরদের নেত্রী আং সান সু চিকে আমরা সবাই এক হয়ে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করতে পারতাম, আল্লাহর কসম গোটা পৃথিবীর সকল ইহুদি নাসারারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। কিন্তু আমরা তো ব্যর্থ, এত ব্যর্থ। আজকে মুসলমান মানে ইহুদি নাসারা খালি দুঃখ প্রকাশ করে, ওরা নাকি এই জাতিসংঘ কায়েম করছে, এর মাধ্যমে মানুষের বিচার করবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আসলে এটা জাতিসংঘ না, এটা মুসলিম নিধন সংঘ, এটা জাতিসংঘ না। ঠিক কিনা জুড়ে বলে, এটা ইহুদি নাসারা সংঘ। এরা দুদিন পরে পরে সাম্রাজ্যবাদী আগ্রাসন কায়েম করে, এরা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিয়ে চায়। যদি এটাই তাদের চেতনা না হইতো, তাহলে আজকে কোথায় কত মুসলমানকে হত্যা করলো আমরা বিচার পেলাম না। অতএব এই বিচারের আশায় বসে থাকলে আমাদের চলবে না। এই মুসলমানের দুর্দিনেই আমাদেরকে আল্লাহর কোরআনের এই আইনটাকে মানতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী সকল মানুষকে উদ্বুদ্ধ করে আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াতের প্রথম অংশের ভিতরে আমার আল্লাহ বলেন, জাহিদু আমর সেগা, আল্লাহ কে তোমরা জিহাদ করো, জিহাদ করো ফিল্লাহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। আসুন এখন আমাদেরকে সময় এসেছে বাতিলের মোকাবেলায় চাপিয়ে পড়া। শুধু মাহফিল দিলে হবে না, এখন বাতিলের মোকাবেলায় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, কারা কারা প্রস্তুত? তো হাতটা টান টান করে আমার আল্লাহকে দেখায় দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিহাদ কি এই বিষয়টা আমাদেরকে বোঝা এবং এই ইসলামের কঠিন দুর্দিনে এই বিধানটা অনুযায়ী মানা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর লম্বা করছি না, আপনাদের ধৈর্যের ভাত ভাঙতে চাই না, রাত অনেক হয়ে গেছে। এখন আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আগামীকাল সবাই মাহফিলে 1 জন 2 জন 4 জন 5 জন দর্শন করে নিয়ে আসবেন। তবে আমার একটা কথা হলো, আপনারা আগামীকাল 2 জন বাংলাদেশের উল্লেখযোগ্য 2 জন আলেমকে দাওয়াত করেছেন। শুধুমাত্র বিশেষ বক্তা যিনি তার বয়ান শুনলে হবে না, প্রধান বক্তার বয়ানটাও গুরুত্ব দিয়ে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا সকলে জবান খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফিরিয়ে না দিও আল্লাহ ফিরিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দিও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে মালিক পাপীদের উপায় কি রব্বুল আলামিন আল্লাহ তাআলা নজর করে তাকিয়ে দেখো আল্লাহ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন অন্তর্গত আল্লাহ কাজিয়াতুল দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর সমাপনী অধিবেশনে আমি গুনাহগার আল্লাহ তোমার নেককার বান্দাগুলো নিয়ে হাত বাড়াইছি ও মালিক তাকায় দেখো যদি আমি গুনাহগার আল্লাহ আমার সঙ্গে কত দাড়ি পাক মুরব্বিরা হাত বানাইছি আল্লাহ যাদের চুল দাড়ি পাইকে গেছে চোখের যদি নষ্ট হয়ে গেছে হাত পা অঙ্গ গুলি দুর্বল হয়ে গেছে অন্তরটা মমের মতো নরম হয়ে গেছে একটা পা দুনিয়াতে আরেকটা পা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এমন মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইলে তোমার নবী বলেছি তোমার সাথে নাকি লজ্জা লেগে যায় ও মালিক শুধু মুরব্বিরা হাত বাড়াইছি তা নয় আমার বয়সের কত যুবক ভাইরা হাত বাড়াইছি আল্লাহ কোন যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় তুমি আল্লাহ নাকি খুশি হইয়া যুবকের ডাকে 70 বার জবাব দাও ও মালিক তাকায় দেখো তোমার গোলাম গুলি তোমাকে কিভাবে ডাকতেছে আল্লাহ ও ভাইরা আমার আল্লাহকে ডাকতে কি লজ্জা হয় আওয়াজ করে ডাকেন আল্লাহ আরো জোরে আওয়াজ করে ডাকেন আল্লাহ ও মালিক দুনিয়াতে দেখেছি সন্তান যদি অপরাধ করে ভাইরা ঘরে থাকতে দেয় না খাট ধরে বের করে দেয়
বাবা করে থাকতে দেয় না, ঘাট ধরে বের করে দেয়। কিন্তু মা তার সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে না। মা তার সন্তানকে বুকে জড়ায় কয়, আইরে বাবা, আমি না তোর মা, আমি না 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করছি। শীতের দিনে আমি মা আরামের বিছানা আরাম করে দিছি। কত রাত গেল আমি মা ঘুমাইতে পারি নাই। আল্লাহ মায়ের চাইতে কোটি কোটি গুণে আপনার মহব্বত বেশি। আল্লাহ আপনি যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে তো বাঁচাতেন না। আল্লাহ গুনাহগার বলে আপনি আমাদের কাউকে তাড়ায় দেন না। মালিক ঘোষণা করে দেন, যারে গোলাম চাও আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন খাস করে আজকের মাহফিলের যারা আয়োজন করছে, শোনার জন্য যারা আসছে, এত বড় আয়োজন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল। আল্লাহ অনেকেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। যুবকেরা বলেছে হুজুর প্রাণ ভরে লোকেরা টাকা দিছে। আল্লাহ আমি আমার ভাইগুলিকে আপনার হাওলা করে গেলাম। রব্বুল আলামিন খাস করে আল্লাহ এলাকার মুরব্বিদেরকে কবুল করে নিও। আল্লাহ হায়াত বাড়ায় দিও। যুবক ভাইদের যৌবন কালটা আমানত দিলাম, যুবকগুলির যৌবন কালটা কবুল করে দিও। রব্বুল আলামিন খাস করে এই এলাকায় হাজার উলামায়ে কেরাম রয়েছে। উলামা হযরত গণের হায়াতে তুমি বরকত দিয়ে দিও। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য গো, জিন্দেগির শেষ মোনাজাত। আল্লাহ কত মানুষ ঘুমায়ার ঘুম থেকে ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যায় না। আল্লাহ এমন যদি হয়ে থাকে আমাদের কাউকে ইমান হারাবো না, কবরে দিও না। আল্লাহ জাহান্নামী করে কবরের ভিতরে ঢুকাইও না। আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, রাস্তাঘাটে বানায় মরণ দিও না। আল্লাহ শুক্রবার তিনি জুমার নামাজে সেজদারত অবস্থায় মালাকুল মউত নসিব করে দিও। আল্লাহ এলাকার মানুষগুলো অনেক ভালো। আল্লাহ সবাই যেন এক হয়ে মুসলমান এক হয়ে যেন চলতে পারে সেই তৌফিক দিও। আল্লাহ যত ফিতনা ফাসাদ আছে সব ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজতে রাখিও। রব্বুল আলামিন পর্দার মা বোনেরা যারা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি আমেনা সালেহা বানায় দিও। রব্বুল আলামিন জীবনের শেষ আর একটা গুজারিশ, আল্লাহ মরণের আগে একটা বার করে বাইতুল্লাহ জিয়ারত তুমি নসিব করে দিও। মরণের কালে আমাদের সকলের সাবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা জানিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল